5 দফা দাবিতে আমরা সমস্ত জেলা শহরে জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি, ব্যানার প্রদর্শন করেছি, মানববন্ধন করেছি। আমাদের 5 দফা দাবি হলো স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, 2 নম্বর সরকারি মাধ্যমিকে সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে 4 স্তরীয় পদসোপান, 3 নম্বর অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল কার্যালয় জেলা উপজেলা এবং অন্যান্য এর স্বাতন্ত্র এবং মর্যাদা রক্ষা করে। 4 নম্বর বিদ্যালয় ও পরিদর্শন শাখার অধীন যত পদ আছে সব শূন্য পদে নিয়োগ, পদোন্নতি এবং পদায়ন কার্যকরী করে। 5 নম্বর বকেয়া সিলেকশন গ্রেড টাইম স্কেল, যে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল আমাদের শিক্ষক বৃন্দ দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, তার মঞ্জুরি আদেশ প্রদান। এই 5টি দাবিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলন দেখেছি এবং আপনাদেরকে এই তথ্যগুলো উপস্থাপন করেছি। আমাদের এই কর্মসূচি হলো, আমরা আশা করছি 30শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই 5 দফা দাবি সদাশয় সরকার এবং যারা আমাদের স্টেক হোল্ডার, যারা আমাদের নিয়ন্ত্রক, তারা মেনে নেবেন। আমরা আশা করছি মেনে নেবেন। 30শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই দাবিগুলো মেনে আমাদেরকে আশান্বিত করবেন। যদি না হয় আমরা এরপরে যারা আমাদের 5টা পর্যন্ত অফিস আওয়ার, আমরা সবাই সরকারি চাকরি করি, আমরা একটু পরে শুরু করছি। আমাদের 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আছে, আমরা আশা করছি যে সেই দিন আমরা আবার একটি কর্মসূচির মাধ্যমে সাংবাদিক সম্মেলন করব, জেলায় জেলায় মানববন্ধন করব এবং স্মারকলিপি দিব। আমরা ওই দিনে শিক্ষকদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য হয় সেটিকে আমরা সবার কাছে পৌঁছে দিব আমাদের দাবির মাধ্যমে। এরপরে যদি না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ ঢাকামুখী কর্মসূচি দিব, আমাদের শিক্ষক বৃন্দ ঢাকায় আসবেন, মহাসমাবেশ করবেন। তবে হ্যাঁ, আমরা সবাই শিক্ষক মানুষ, আমরা চাই আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা পেশাজীবী সংগঠন হিসাবে সবার কাছে নিয়ম মেনে দাবি তুলে ধরতে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের শিক্ষকবৃন্দ স্কুলে কোনো ক্লাস ফাঁকি দেন না, আমাদের প্রত্যেকটা ক্লাসেই কোনো না কোনো শিক্ষক থাকেন। আপনারা জানেন আমাদের উচ্চ শিক্ষায় হয়তো কোনো নোটিশ দিয়ে একটি ক্লাস আগে পরে করা যায় না, যেটা আমাদের যে রুটিন থাকে স্কুলে, সেই রুটিনের কোনো ক্লাস আমাদের শিক্ষকরা মিস করেন না। আমাদের একজন শিক্ষক 3টি সাবজেক্ট পড়াতে বাধ্য থাকেন। আমাদের প্রত্যেকটা স্কুলে মাত্র 13 জন থেকে বেসরকারি স্কুলে 17 জন শিক্ষক থাকেন, খুবই কম। আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোর মধ্যে যেগুলো নতুন স্কুল হয়েছে সেখানে শুধুমাত্র দেখা যায় যে আগের যে পদগুলো ছিল জাতীয়করণের আগে 11 থেকে 13 বা 15টা পদ আছে। এই পদ দিয়ে আমরা একটা 900 স্টুডেন্টের স্কুল, 1000 স্টুডেন্টের স্কুল আমরা চালিয়ে দিচ্ছি। সুতরাং আমাদের শিক্ষা সেবা দেওয়ার ক্ষেত্রে এই যে পিছনে আমরা পড়ে আছি, এই মনোযোগ দেওয়ার মতো আমাদের দিকে কেউ নেই। আশা করছি আপনারা সমস্যাটা বুঝতে পেরেছেন। আমরা সবাই আশা করছি 30শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। 5ই অক্টোবর আমরা যদি না মেনে নেওয়া হয় তাহলে কর্মসূচির মধ্যে আমরা যে কর্মসূচি দিয়েছি পালন করব। তারপরে ইনশাআল্লাহ আমরা ঢাকাতে মহাসমাবেশ করব।